ব্যাখ্যা কিন্তু একেবারে খারাপ না। আল্লাহ নবী মক্কায় মাইর খেয়েছেন, মজলুম হয়েছেন, কিন্তু তিনি যদি ক্ষমতার প্রস্তাবটা গ্রহণ করতেন, আরে নেতারে মারার সাধ্য কার আছে? আর নেতারে মারলে কি কর্মী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. শালমারা উত্তর কুচনিপাড়া আলহাজ মনসুর মাস্টার হামিউসুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধার ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমি স্টেজে ওঠার আগে অতি অল্প সময়ে মাত্র সর্বোচ্চ ৩-৪ মিনিটের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে আলোকপাত করেছেন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মাওলানা মুফতি রফিকুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, যার মূল কথা এটাই ছিল, দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার থাকার কথা ছিল কারা আর বাস্তবে হয়ে আছে কারা। আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। রাসূল জানিয়েছেন ইসলাম থাকবে সব সময় সবার উপরে, ইসলামের উপরে কোনো কিছুকে যেতে দেওয়া যাবে না। তো বাস্তবে জমিনের মধ্যে হওয়া দরকার ছিল কি আর হলো কি, একটা মূলনীতিকে যদি সামনে রাখেন, বর্তমান সময়ের প্রায় সকল ফিতনাকে মূল্যায়ন করতে পারবেন, চিনতে পারবেন এবং ফিতনা থেকে বের হওয়ার পদ্ধতি কি আর কর্মপন্থা কি তাও বুঝতে পারবেন। তো হযরতের সেই অতি অল্প সময়ের সামান্য মূল কথাকে সামনে রেখেই মৌলিক কয়েকটা আলোচনা টানবো ইনশাআল্লাহ। ১ নম্বরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য মক্কার উদ্দেশ্যে বাহিনী নিয়ে আসছিলেন, নির্দিষ্ট একটা জায়গায় এসে রাত কাটানোর জন্য সেখানে তাঁবু গাড়লেন। উদ্দেশ্য রাতটা এখানে অতিবাহিত করে সকালেই মুজাহিদ বাহিনী নিয়ে মক্কার মধ্যে ঢুকে পড়বেন। ওদিকে মক্কার লোকেরাও তো গোয়েন্দা মারফত বিভিন্ন মারফত খবর পাচ্ছে, তারাও বুঝে ফেলেছে এবার আর বাঁচার কোনো পথ খোলা নাই, বহু চক্রান্ত করেছি, বহু ষড়যন্ত্র করেছি, কিন্তু মুসলমান এই প্রিপারেশন নিয়েই এবার ময়দানে নেমেছে। এখন প্রতিটা আঘাতের প্রতিঘাত ঠিকই বুঝিয়ে দেবে, প্রতিটা কষ্টের প্রতিফল নিজেরাই নিজেদের হাতে উসুল করে নেবে। তো এখন তাদেরও মন ভেঙে গেছে,
নিজেদের শক্তির ব্যাপারেও তাদের ধারণা আছে, মুসলমানদের হিম্মত আর মনোবলের ব্যাপারেও তাদের পর্যাপ্ত জানাশোনা আছে। রাতের বেলা আবু সুফিয়ান অর্থাৎ তৎকালীন সময়ের কুরাইশের গুরুত্বপূর্ণ সর্দার নিজেই বের হলেন, নিজের চোখে একটু দেখে আসি রে কি করে আসে, মুসলমানদের প্রস্তুতি কোন পর্যায়ে, আগামীকাল যদি অ্যাটাক দিয়েই বসে আমাদের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হতে পারে, কতক্ষণ তাদের মোকাবেলায় যুদ্ধে আমরা টিকে থাকতে পারি। প্রস্তুতি তো নিতে হবে বাস্তব অবস্থার আলোকে। বাস্তব অবস্থা সরেজমিনে যাচাই করার জন্য নিজেই বের হয়ে আসলো। মন ভাঙা, সেও বুঝতে পারছে পরিস্থিতি বেশি একটা ভালো না। লুকিয়ে লুকিয়ে রেকি করতে করতে হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল এক মুসলমান সাহাবী। সেই মুসলমান তাকে বললেন, আবু সুফিয়ান আর কতকাল কুফর আর শিরিক নিয়ে পড়ে থাকবা? এখনো কি সময় হয় নাই বুঝে আসার? এখনো কি সময় হয় নাই আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করে নেওয়ার? মন যখন মানুষের নরম থাকে, হেদায়েতের কথা বোঝা তার জন্য বড় সহজ হয়ে যায়। দেখবেন মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, তার ঈমান আর আমলের মধ্যে আলাদা তারাক্কি, আলাদা শক্তি পয়দা হয়ে যায়। ফিলিস্তিনের দৃশ্যগুলো যদি দেখেন, দেখবেন সেখানকার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যে হিম্মত আর যেই দুঃসাহস দেখাচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের বড় বড় মানুষগুলো পর্যন্ত সেই হিম্মত আর সেই দুঃসাহস দেখাতে পারছে না। বড় কারণ কি? বড় কারণ হলো যে ব্যক্তি মুসিবতে পড়ে নাই, যে ব্যক্তি বিপদের সম্মুখীন হয় নাই, আল্লাহর উপর তার ভরসাও অনেক ক্ষেত্রে কম থাকে। মক্কার মুশরিক যারা শিরিকে লিপ্ত থাকতো, মূর্তি পূজা করত, আল্লাহ কোরআনে তাদের হালত জানিয়েছেন। তারাও যখন নৌযানে আরোহণ করত আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ত, যখন বুঝতে পারত এখন আর এই সমুদ্র থেকে বের হওয়ার কোনো উপায় খোলা নাই, আমাদের ডুবেই মরা লাগবে, সাগরই আমাদের গোরস্থান হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলেন ফাইযা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন সব দেবদেবীকে ভুলে গিয়ে, সব মূর্তিকে ভুলে গিয়ে খাটে দিলে ইখলাসের সঙ্গে আল্লাহকে ডাকতে শুরু করত। তখন লাত, মানাত, উজ্জা, হবল কোনো কিছুকে আর মনে পড়তো না, বরঞ্চ খাটে দিলে আল্লাহ 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 আল্লাহরই ডাকতে থাকতো। শুধু সেই যুগে করতো তা না। আপনার সাউন্ড ঠিক করতে পারেন না? রিভার্ব কোথায়? আওয়াজটা নেই কেন? এতবার বলা লাগে এক জিনিস। তো মক্কার মুশরিকরা পর্যন্ত বিপদে পড়লে খাটি দিলে আল্লাহকে ডাকতো সুখের সময়, আবার এক আল্লাহর কথা মনে থাকতো না। কখনো এই দেবতা, কখনো ওই দেবী, কখনো এই মূর্তি তো কখনো সেই মূর্তি, এক এক সময় এক এক মূর্তির পূজা দিত। কিন্তু বিপদে পড়লে আর কোনো মূর্তি টুর্তি নাই, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, এর বাইরে কোনো শব্দ উচ্চারণ করতো না। আমাদের সমাজেও দেখবেন এমন বহুত মানুষ আছে, সুখের সময় যারা হুজুরদের সঙ্গে নিয়মিত বেয়াদবি করে, হুজুরদের সঙ্গে গুন্ডামি আর মাস্তানি দেখাতে পারলে নিজেকে অনেক বড় কামিয়াব আর সফল মনে করে। এই মানুষগুলো যখন বিপদে পড়ে, বড় বড় ডাক্তাররাও যখন তাদেরকে সরি বলে দেয়, দুনিয়ার আশা যখন দিল থেকে একেবারে বেরিয়ে যায়, তখন কিন্তু হুজুরদের কাছে এসে আবার দোয়া চায়। তো সুখের সময় যাদেরকে পিটায়, সুখের সময় যাদেরকে মারে, সুখের সময় যাদের সঙ্গে মাস্তানি দেখিয়ে নিজেদেরকে বীর প্রমাণ করার ধান্দা করে, বিপদের সময় বোঝে আরে এরা যদি দোয়া না করে তাহলে আমার লগে যে ভণ্ড আর নষ্ট যেগুলো আছে ওগুলোর দোয়া দিয়ে আমার কাজ হবে না। দোয়া কবুলের পথে সবচাইতে বড় বাধা হলো জুলুম আর গুনাহ। এখন যারা নিজেরাই গুনাহগার, তাদের কাছে আর দোয়া চেয়ে লাভ হবে কি? এই হুজুরগুলোর কাছে অন্তত দোয়া চাই, আশা করা যায় আল্লাহ তাদের দোয়া কবুল করতে পারেন। তো বিপদে পড়লে দিল নরম থাকে, এটাই স্বাভাবিক। হাকিকত মে ওহি কামেল শিকস্তা দিল জিসে হাসিল বহু তালেবে খোদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। প্রকৃতপক্ষে সেই কামেল, সেই পরিপূর্ণ হতে পারে যে একটা ভাঙ্গা অন্তর আর হৃদয় অর্জন করতে পেরেছে। কারণ যে ব্যক্তি ভগ্ন হৃদয় অর্জন করতে পারে সে এটা বোঝে এক আল্লাহ ছাড়া আমারে বাঁচানোর আর কেউই নাই। এ কারণে ঈমান হলো আশার ভয়ের মাঝামাঝি স্তরের নাম।
কারো যদি ভয় না থাকে গুনাহ থেকে বাঁচবে না। একদিকে গুনাহ করবে আর একদিকে বড় বড় আশা করবে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, নিজেকে ছেড়ে দিবে নফসের পাগলা ঘোড়ার পেছনে আর আশা করবে আল্লাহ তাআলা তারই মনে হয় মুক্তি দিবে, আল্লাহ তাআলা তার মরতে দেরি হবে, জান্নাতে ঢুকাতে দেরি হবে না। আমাদের সমাজের অধিকাংশ নেতা, অধিকাংশ সমাজের অধিপতিদের হালত তো এমনই, সারা জীবন আল্লাহরে মনে করে না, কিন্তু ধারণা করে রাখে আল্লাহ আমারে জাহান্নামে ফেলবে না। যদি তাদেরকে লোকে জান্নাতি ঘোষণা করে তাদের দিলটা জড়িয়ে যায়, আর কেউ যদি তাদের জান্নাত নিয়ে কোনো ভয় দেখায় তার বিরুদ্ধে কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে যায়। তো ভগ্ন হৃদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন মানুষের মন ভাঙে আল্লাহকে পাওয়া তার জন্য সহজ হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। যদি আজকাল মানুষ বিপদে পড়লেও আল্লাহর কাছে না গিয়ে অন্য মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়, কিন্তু বিপদের অবস্থায় যখন একজন আল্লাহকে ডাকে, তার ডাকায় যে ইখলাস থাকে, যে তাওয়াক্কুল থাকে, বিপদে যে পড়ে নাই তারটা কখনোই এমন থাকে না। মুফতি জাফর সাহেব যারা ঢাকায় গিয়েছেন অনেকেই চেনার কথা, এক বয়ানে একদিন বললেন, বড় পীর সাহেব ঢালকানগরের পীর হিসাবে সারা দেশেই পরিচিত, একদিন নিজে বললেন বয়ানের মধ্যে যে আমি যুগের পর যুগ এই খানকায় থেকে জিকির আজকার করে আমার ঈমানে যতটুকু পাওয়ার হবে, আর যদি আমি এমন কোন সময় পেয়ে যাই যে ডান কানের লতির নিচ দিয়ে একটা বুলেট চলে গেছে, বাম কানের লতির নিচ দিয়ে আরেকটা বুলেট চলে গেছে, আরে ডাইনে তাকায় দেখি আমারে বাঁচানোর কেউ নাই, বামে তাকায় দেখি আমার সঙ্গী কেউ বেঁচে নাই, সামনে পেছনে তাকায় দেখি আরে আমাকে হেল্প করার মতো কেউই প্রস্তুত নাই, পুরো ময়দান খালি আর গুলির বৃষ্টি চলছে, সেই সময় এক মুহূর্তে আমার ঈমানে যে শক্তি আর যে তারাক্কি পয়দা হবে, হয়তো যুগের পর যুগ জিকির করেও সেই তারাক্কি পয়দা হবে। তো বিপদে পড়লে দেখবেন হালতে চেঞ্জ হয়। জেল খেটে এসেছে যে আলেমরা, প্রত্যেকের হালত দেখেন, যারা জেলে যায় নাই আর যারা জেলে গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তাদের মধ্যে কিছু বিষয়ে ব্যাপক পার্থক্য পাবেন। কারণ যারা জেল খেটে এসেছে বড় বিপদের মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক অনেকেই এমন মজবুত করে ফেলেছে যেটা সুখে থাকা লোকগুলো হয়তো অনেক ক্ষেত্রেই পারে নাই। তো এখন আবু সুফিয়ানেরও তো মন ভাঙা, সেও তো এখন চিন্তিত। সেই সাহাবী বললেন চলো তোমাকে নবীর কাছে নিয়ে যাই। ভয় পাচ্ছিল নবী যদি দেখে আবার ধরে মায়ের শুরু করে, অথবা সাহাবীদেরকে ধরে বলে এই ওরে বান, ওরে এখনই আর কল্লা ফেলে দে আর শিরচ্ছেদ কর, ভয় পাচ্ছিল। কিন্তু ইকো দিতে বলি না, তো ইকো দেন, কিন্তু তারপরও বিপদ বুঝেন না, কিন্তু তারপরও যেহেতু সামনে অন্য কোনো উপায় নাই আর মনও নরম, আর সে অভয় দিল, আশ্বাসও দিল, তার সঙ্গে গেল রসুলের কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যখন আসলো, নবীর খেদমতে থাকা এক সাহাবী, যেই পয়েন্ট টানার জন্য এত লম্বা ঘটনা আমি টানলাম, নবীর খেদমতে থাকা এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে আর সঙ্গে আপনার অমুক সাহাবীকেও দেখা যাচ্ছে। নাম কিন্তু দুজনেরটাই বলেছেন, তবে আগে নাম বললেন আবু সুফিয়ানের, পরে নাম বললেন সেই সাহাবীর যে আবু সুফিয়ানকে নিয়ে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে রাগান্বিত হয়ে গেলেন। মনে হচ্ছিল তার চেহারায় যেন বেদানা অর্থাৎ ডালিমের দানাগুলো নিংড়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল বলেন, শোনো, এই কথা সব সময় মনে রাখবা, মুসলমানের নাম আগে বলবা, কাফেরের নাম পরে বলবা, কে নেতা আর কে সাধারণ কর্মী এটা দেখার বিষয় না, মুসলমানের চাইতে কাফেরের নাম আগে বললে ইসলামের মর্যাদা থাকে না। তখনই বলেছিলেন সেই বিখ্যাত হাদিস, আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাই, ইসলাম থাকবে উপরে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারে না। তাহলে একটা নাম বলার ক্ষেত্রে চিন্তা করেন, জাস্ট একটা নাম বলার ক্ষেত্রে আবু সুফিয়ানের নাম আগে বলেছে আর একজন মুমিন সাহাবীর নাম পরে বলেছে। যদিও সেই সাহাবী তিনি সম্প্রদায়ের নেতা না, দেশের রাষ্ট্রপ্রধান না, তিনি সাধারণ একজন সাহাবী, আর অপরদিকে আবু সুফিয়ান কুরাইশের লিডার, কুরাইশের সর্দার, গোটা কুরাইশ উঠে আর বসে যার কথায়। তবুও নবী এটা পছন্দ করলেন না, তার নাম বলা হবে আগে আর নবীর সাহাবীর নাম বলা হবে পরে। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি,
এক নাম বলার ক্ষেত্রেই যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সচেতন আর সেনসিটিভ হন যে আল্লাহর দুশমনের নাম আগে বলা যাবে না আর আল্লাহর বান্দার নাম পরে বলা যাবে না, মূল প্রশ্ন ছোড়ার আগে এর সঙ্গে সম্পূরক আরেকটা উদাহরণও স্মরণ করিয়ে দেই। উহুদের ময়দানে যখন মুসলমান নিশ্চিত জয়ের পরও আবার হেরে গিয়েছিল নিজেদেরই ভুলের কারণে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কমান্ড ভঙ্গ করার কারণে, সেই সময়ের ঘটনা সকলেই জানেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এর আগে গুজবও ছড়িয়ে গিয়েছিল চারদিকে আল্লাহর রাসূল আর বেঁচে নাই, আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। তো সাহাবীরাও বড় পেরেশান ছিলেন। যখন যুদ্ধ শেষ, আল্লাহর রাসূল তার সঙ্গে থাকা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সহ একটা পাহাড়ের আড়ালে আত্মগোপন করেছিলেন। দ্বীনের জন্য লড়াই করাও সুন্নাহ, দ্বীনের জন্য প্রয়োজনের খাতিরে আত্মগোপন করাও সুন্নাহ। আমার নবী বদরে গিয়ে লড়াইও করেছেন, আমার নবী হিজরতের সময় 3 দিন গর্তের মধ্যে গুহার মধ্যে আত্মগোপনও কাটিয়েছেন। আমার নবীর পূর্ণ জিন্দেগি তো আমাদের জন্য আদর্শ। যেই নবীর জীবনীতে তায়েফ আছে, একই নবীর জীবনীতে বদরও তো আছে। তায়েফ যদি আপনাকে এটা শেখায় দ্বীনের জন্য মাইর খাওয়া যায়, দ্বীনের জন্য সবর করা যায়, দ্বীনের জন্য রক্ত ঝরানো যায়, বদর থেকেও আপনাকে এই শিক্ষা নিতে হবে। দ্বীনের জন্য দ্বীনের দুশমনদের কোমর ভেঙে দেওয়া যায়, আল্লাহ তাআলার দ্বীনকে হেফাজত করার জন্য দ্বীনকে যারা নিভিয়ে দিতে আসে ওদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। তো সেই উহুদের ময়দানে আবু সুফিয়ান যখন দেখলো আরে কাউরে খুঁজে পাওয়া যাচ্ছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নাই, আবু বকরও নাই, ওমরও নাই, সে জোরে জোরে চিৎকার দিল, কিরে মুহাম্মদ কই গেলি তুই, কোথাও খুঁজে পাই না কেন? তাহলে কি বাস্তবেই মরে গেলি? সে বলছে টিটকারি মারার জন্য, খেপানোর জন্য। কারণ আপনারা জানেন নেতা যদি বেঁচে থাকে বাহিনী 10 বার 20 বার আবারও গঠন করতে পারবে, নেতাকেই যদি মেরে দেওয়া যায় গোটা বাহিনীর কোমরই চিরতরে ভেঙে যাবে। তো এখন মেরেছে 70 জন সাহাবী, 70 জন, একজন দুজন না, যাদেরকে গণকবর দেওয়া হয়েছে, এক কবরে একাধিক জনকে শোয়ানো হয়েছে। কারণ সেই পাথুরে ভূমি খোঁড়া এত কোনো সহজ ব্যাপার ছিল না যে চাইলেই কোদাল দিয়ে কয়েকটা কোপ দিয়ে কবর একটা খুঁড়ে সবাইকে এক এক কবরে শুয়ে দিবে। এত ভয়াবহ এক ময়দান ছিল, কিন্তু তারপর ওরা ভাবছিল নেতা বেঁচে থাকলে মিশন সম্পূর্ণ হবে না, যুদ্ধ আবার হবে, যুদ্ধ আবার করা লাগবে। কারণ মুসলমান কখনোই অন্য মুসলমানের রক্তের হক ছেড়ে দেয় না। দেখেন না, এক ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের গুজব যখন ছড়িয়েছিল, আল্লাহর নবী 1400 সাহাবীর থেকে জিহাদের বায়াত নেন নাই, অথচ তারা বের হয়েছিলেন ওমরা করার জন্য। ওমরা করতে মানুষ যখন বের হয় যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হয় না, হজের প্রস্তুতি নিয়েই বের হয়। কিন্তু যখন সংবাদ আসলো আল্লাহর নবীর জামাই আর বিশিষ্ট সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, নবী বললেন 1400 সাহাবীকে, আরে তোমরা প্রত্যেকে আমার হাতে হাত রেখে এই মর্মে বায়াত দাও, ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেওয়ার আগে আমরা কেউ ফিরে যাব না। এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে সকলেই শহীদ হব, কিন্তু একজন মুসলমানের রক্ত মূল্যহীন হবে এটা কখনোই মেনে নেওয়া যাবে না। বারবার চিন্তা করি, আরে আজকের এই জামানা, যে জামানায় দেশে দেশে মুসলমানদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে, বাস্তবেই যদি আল্লাহর নবীর খাঁটি ওয়ারিস আর খাঁটি খলিফা থাকতো, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের প্রতিটা ফোঁটা রক্তের বদলা না নিত, তাদের দিলে কখনোই প্রশান্তি তারা পেত না। এবং বাস্তবিকভাবে যারা আল্লাহ রসুলের প্রকৃত ওয়ারিস, প্রকৃত উত্তরসূরি, তারা প্রশান্তি পায়ও না। তাদেরকে যত দামি বাড়িতে রাখেন, যত সুন্দর নেয়ামতে ডুবিয়ে রাখেন, তাদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। তারা জানে সেদিনই আমাদের মুখে হাসি ফুটবে, যেদিন পৃথিবীর সকল মুসলমানের মুখে হাসি ফুটানো যাবে। তো এখন সেও তো জানে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকেন তাহলে তো আবারও যুদ্ধ হবে। এজন্য নিশ্চিত হতে চাচ্ছে মুহাম্মদ তুমি কোথায়? কিন্তু আল্লাহর রাসূল কোনো জবাব দিচ্ছেন না, তিনি চুপ করে আছেন। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে বলল, আচ্ছা তাহলে আবু বকর তুই কই রে? আবু বকর তুইও কি মরে গেলি?
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন, চুপ থাকো, কোনো জবাব দিও না। এখন বারবার টিটকারি মারছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দিচ্ছেন না। 3 নম্বরে ডাক শুরু করলো, ওমর তুই কই রে, তুইও কি মরে গেলি? ওমর রাদিয়াল্লাহু আনহুকে আর চুপ করে বসে থাকার মানুষ, তিনি সঙ্গে সঙ্গে গর্জে উঠলেন, আরে জালেম, আল্লাহ তাআলা তোর মজা বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে এখনো বাকি রেখে দিয়েছেন। এই সময় আবু সুফিয়ান চিৎকার করে উঠল, ওলো হুবাল, ওলো হুবাল, হুবল তুমি সমুন্নত হও। হুবল হলো ওদের এক দেবতার নাম, যে দেবতার পূজা তারা করত। তো সেই দেবতার নিয়ে টিটকারি হলো। সেই সময় চুপ থাকতে বলেছিলেন, কিন্তু যখন আল্লাহর নামের পরিবর্তে হুবল দেবতার নামে জয়ধ্বনি দেওয়া হলো, এবার আল্লাহর রাসূল নিজেই বললেন, আজিবু, চুপ করে থেকো না, তোমরা এই পাপিষ্ঠের কথার জবাব দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দেন কি বলে জবাব দিব। আল্লাহর রাসূল বললেন, তুমি বলো আল্লাহু আ'লা ওয়া আজাল। আরে কিসের হবল রে, আমার আল্লাহই সবার ঊর্ধ্বে, আমার আল্লাহই সবচাইতে মহান। এটা শুনে আবু সুফিয়ান তেলে বেগুনে জ্বলে উঠলো। সে এবার নতুন স্লোগান ধরলো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। ওদের বিশ্বাস ছিল যুদ্ধের ময়দানে যেই দেবতা বিজয় এনে দেয় তার নাম হলো উজ্জা। নাউযুবিল্লাহ বলবেন না? মুসলমানদের আকীদা হলো দুনিয়ার সবকিছু নিয়ন্ত্রণ আর পরিচালনা করেন একজনই, নাম তার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কাইয়ুম শব্দের অর্থই হলো যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, সবকিছু পরিচালনা করেন, যার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু থাকে না, থাকতে পারে না। আর পৃথিবীতে যার আদেশ ছাড়া গাছের একটা পাতাই নড়ে না, তার আদেশ ছাড়া বড় বড় বিষয় সংঘটিত হবে, এটা তো কল্পনাই করা যায় না। কিন্তু তাদের আকীদা ছিল না, এক একজনে এক একটা করে, কেউ দেয় বৃষ্টি, কেউ দেয় সন্তান, কেউ দেয় যুদ্ধে বিজয়, কেউ দেয় ব্যবসায়িক সফলতা, এক একজন এক এক লাইনে কাজ করে। আল্লাহ তাআলা মনে হয় এদেরকে মন্ত্রী বানিয়েছেন, বিভিন্ন জনকে বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব পালন করে, আর আল্লাহ সবারটা তদারকি করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল কোন কোন মুসলমানেরও এমন আকীদা হয়ে গেছে, তারা আল্লাহ তাআলার অধিকারকেও বিভিন্ন জনের মধ্যে ভাগ করে দেয়। সন্তান লাগবে, অমুক বাবার দরবারে চলে যাও। আরে তোমার চাকরি লাগবে, অমুকের দরবারে গিয়ে 2-4টা সেজদা দিয়ে আসো। আরে তোমার এটা লাগবে তো ওই জায়গা, ওটা লাগবে তো ওই জায়গা। এক একটা অধিকার এক একজনকে ভাগ করে দিয়ে রাখে। নিঃসন্দেহে এটা মুশরিকদের আদর্শের অনুসরণ ছাড়া ভিন্ন কিছু হয় না। তো যখন বলল আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের কোনো উজ্জা দেবতা নাই, এই বাক্য বলার দ্বারা কি আল্লাহর সম্মান হলো না আল্লাহর অবমাননা হলো? কি ধারণা আপনাদের অবমাননা হয় নাই? নবী বললেন, চুপ করে বসে থেকো না, আজিবু, তোমরা তার কথার জবাব দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখিয়ে দেন কি বলে জবাব দিব। আল্লাহর রাসূল বললেন, কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, বলে দাও আল্লাহই হচ্ছেন আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। কি বুঝলেন এখান থেকে? নবীর এই দুটো আদর্শ, বলতে চাইলে কয়েক ডজন আদর্শ টানা যাবে। নবীর এই দুটো আদর্শ থেকেই এই বাস্তবতা আমরা জানতে পারলাম, যেখানে আল্লাহর নামের অবমাননা হবে, যেখানে আল্লাহর অবমর্যাদা হবে, সেখানে মুসলমান কিছুতেই চুপ করে বসে থাকবে না, থাকতে পারে না, বরং সেখানে ঈমানের দাবিতেই মুসলমানকে প্রতিবাদ করতে হবে। এমনকি এই প্রতিবাদ আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। কিভাবে? যখন আল্লাহর নবীর সামনে বেয়াদবি হয়েছে, আল্লাহ জবাব দিয়েছেন নাকি দেন নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই পুরো সূরা পড়ে দেখেন, ব্যাখ্যা পড়ে দেখেন কেন নাজিল হয়েছিল এই সূরা। একমাত্র কারণ, আল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছিল তার আপন চাচা, যার নাম আবু লাহাব। নবী মুখ খোলা লাগে নাই, তার আগেই আল্লাহ নিজে জবাব দিয়েছেন, আরে আবু লাহাব, তুই তোর আঙ্গুল উঁচিয়ে কার সাথে বেয়াদবি করছিস? তুই জানিস মানুষটা কে? আরে সে ধ্বংস হবে না, বরঞ্চ তুই যেই হাত তুলে তার দিকে বেয়াদবি করেছিস, তোর হাত দুটোই ধ্বংস হয়ে যাবে। একইভাবে যখন জিবরিল এবং মিকাইলকে নিয়ে তারা টিটকারি মারলো, ব্যঙ্গ করলো, কারণ মক্কার মুশরিকরা জিবরিলকে নিজেদের দুশমন মনে করত। কেন? কারণ তাদের ধারণা ছিল অতীতে অনেক জাতির কাছে আযাবের পরোয়ানা নিয়ে জিবরিল এসেছে, এই জিবরিল তার ডানার বাড়ি দিয়েও জনপদ বিভিন্ন গুলোকে ধ্বংস করে দিয়েছে। তো তারা মনে
মনে করতো জিবরিল আমাদের দুশমন, কারণ জিবরিল আমগরে পিডায়, জিবরিল আমগরে মারে, জিবরিল নবী করে কয় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ নিজের জবাব দিয়েছেন কোরআনের মধ্যে, আরে যে ব্যক্তি জিবরিলের দুশমন হবে, মিকাইলের দুশমন হবে, আল্লাহ ওর মতো কাফেরদের দুশমন নিজে হয়ে যাবেন। একইভাবে যখন আল্লাহর নিয়ে অবমাননা করা হলো, কিভাবে? একদল বলল আল্লাহ এক না, আল্লাহ বহু, নাউযুবিল্লাহি মিন যালিক। আর একদল বলল আল্লাহর বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, আল্লাহর বউকে এক একজন এক একটারে বানায় দিল। কেউ বলল আল্লাহ অমুককে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন, কেউ বলল তমুককে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। আরেক দল বলল আল্লাহ সন্তান আছে, সন্তানটাকে মক্কার মুশরিকরা বলল ফেরেশতারা আল্লাহর মেয়ে সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা বলল ঈসা মাসীহ তথা যিশু আল্লাহ তাআলার ছেলে সন্তান। ইহুদিদের একটা গোত্র বলল উযায়ের আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে সন্তান, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তার নবীকে শিখিয়ে দিলেন, নবী চুপ করে বসে থাকার সুযোগ নাই, কুল, আপনি বলুন। কোরআনের 5টা সূরা শুরু হয়েছে কুল দিয়ে। কয়টা সূরা? কুল মানে বলেন। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আছে নাকি নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক, শুরুতে কুল আছে নাকি নাই? কুল হুয়াল্লাহু আহাদ আছে নাকি নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে নাকি নাই? এই 4টা তো মোটামুটি আপনাদের সকলেরই মুখস্থ। আর আরেকটা সূরা হলো 29 নম্বর পারা সূরা জিন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই 5টা সূরা শুরু হয়েছে কুল দিয়ে। কুল মানে কি? কুল অর্থই হলো আপনি বলেন, কুল মানেই হলো আপনি প্রকাশ করে দেন। তার মানে সবগুলো সূরার প্রেক্ষাপট যদি আপনি দেখেন, দেখবেন এক এক সূরা নাজিল হয়েছে এক এক প্রশ্নের কারণে, এক এক পরিস্থিতির কারণে, এক এক প্রেক্ষাপটের কারণে। যখন এই সমস্যা দেখা দিয়েছে আল্লাহ এটা বলেছেন, যখন আরেক সমস্যা দেখা দিয়েছে আল্লাহ ওটা বলেছেন। তো সূরা ইখলাস তো মুখস্থ আছে সবার, যে সূরা একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান সওয়াব পাওয়া যাবেন। এই সূরা নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে যখন আল্লাহর নামের অপমান করা হয়েছে। কেউ আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করেছে, কেউ স্ত্রী সাব্যস্ত করেছে, কেউ সমকক্ষ সাব্যস্ত করেছে, কেউ আল্লাহকে এক না বহু বানিয়ে দিয়েছে। আল্লাহ তখন নবীকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন। চুপ থাকবেন না, মুখ বন্ধ রাখবেন না, দিলের মধ্যে চেপে রাখবেন না। আরে দিলের মধ্যে চেপে রাখলে কুল বলে না, আরে অন্তরের মধ্যে শুধু আকীদা আকারে পোষণ করে রাখলে তখন আল্লাহ তাআলা কুল শব্দ অভিহিত করেন না। কুল মানেই হলো ভিতরে যা আছে সেটা বাইরে এবার প্রকাশ আপনাকে করতে হবেই হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আল্লাহ এক, আল্লাহ বহু না, আল্লাহুস সামাদ, আল্লাহ চিরনির্মুখাপেক্ষী। তিনি কারো দিকে মুখাপেক্ষী হন না, কিন্তু সবাই তার দিকে মুখাপেক্ষী হয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার কোনো সন্তান নাই। ফেরেশতারাও তার সন্তান না, ঈসাও তার সন্তান না, উযায়রও তার সন্তান না। সুতরাং রাজত্ব চিরকাল তার কাছেই থাকবে, পরবর্তীতে তার কোনো সন্তানের হাতে যাবে না। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান না, কারো থেকে জন্ম নেন নাই। যে আগে তিনি রাজা ছিলেন না, আগে অন্য কেউ ছিল, পরবর্তীতে দাদার বাপের পরে পারিবারিক সূত্রে তার হাতে এসেছে না, বরঞ্চ তিনি সূচনা, তিনি সমাপ্তি, তিনি আদি, তিনি অন্ত। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তো দলিল দিতে চাইলে রাত পার হবে, কিন্তু এই কয়টা উদাহরণই আশা করি যথেষ্ট এই বাস্তবতা বোঝার জন্য। যখন দ্বীনের কোনো বিষয়ের অপমান হবে, মুসলমানের জন্য মুখ বন্ধ রাখা জায়েজ না। হ্যাঁ, যদি বলেন মুসলমান যদি দুর্বল হয়, আমি বলবো কত দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম যত দুর্বল ছিলেন তার চাইতেও বেশি দুর্বল। বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন, কেমন ছিলেন? আমি বলবো ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাত্র একা ছিলেন, একা বুঝেন তো, দ্বিতীয় কেউ তার সাথে ছিল না, না কোনো সাহাবী, না কোনো ব্যাটালিয়ন, না কোনো ফোর্স, কেউ না, তিনি একা। তখনও তো তিনি তার আকীদার কথা কলিজার মধ্যে চেপে রাখেন নাই, বরঞ্চ ভেতরে যে আকীদা পোষণ করেছেন জবান দিয়েও সে আকীদার কথা সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন।
আমার নবী মক্কায় দুর্বল ছিলেন নাকি ছিলেন না? মক্কায় নবীর উপর জুলুম হয়েছে নাকি হয় নাই? আমার নবীকে 3 বছরের বেশি সময় জেল খাটানো হয়েছে নাকি হয় নাই? আমার নবী মদিনায় যাওয়ার পর রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, আর্মি পেয়েছেন, বহুত কিছু পেয়েছেন, ভালো কথা। কিন্তু মক্কায় তো তিনি মাজলুম ছিলেন, মক্কায় তো তাকে দুর্বল করে রাখা হয়েছিল। কিন্তু একটা প্রমাণ পারলে কেউ দেখাক, সেই মক্কার মধ্যে তিনি জবান বন্ধ রেখেছিলেন, মক্কার মধ্যে তিনি হক গোপন করেছিলেন, মক্কার মধ্যে তিনি হক বাতিল মিলিয়ে মিশিয়ে জগা খিচুড়ি পাকিয়েছিলেন। এই প্রমাণ কেউ দেখাতে পারবে না। মার খেয়েছেন তবু হক কথাই বলেছেন, মাজলুম হয়েছেন তবু হকের বাণী উচ্চারণ করেছেন, জেল খেটেছেন তবু আল্লাহর দ্বীনের সহি কথাটাই জাতির সামনে উপস্থাপন করেছেন। এমনকি কত সুন্দর সুন্দর অফার নবীকে দেওয়া হয়েছিল, যার মধ্যে সবচেয়ে সুন্দর হলো ক্ষমতার অফার। ক্ষমতার অফার আমারে দিলেও তো আমি লাফায় লাফায় নিয়ে নেব। ক্ষমতা পাই না মানুষ, পায় না আরো মানুষে। ক্ষমতার জন্য কত লড়াই, কত দ্বন্দ্ব, কত রক্তপাত, কত খুনোখুনি। এই ক্ষমতা যদি আপনার কদমের সামনে লুটাইয়া দেওয়া হয়, কে আছে যে ক্ষমতা নেবে না? এখন দেখেন না, ভিক্ষা কইরা, ভিক্ষার টাকা দিয়া নমিনেশন নেওয়ার জন্য পর্যন্ত ভিক্ষুকরা লাইন ধরেছে। এগুলো নিয়ে মিডিয়া বা রিপোর্ট করছে যে আগামীতে হয়তো আমরা ভিক্ষুক এমপি পেতে যাচ্ছি। হিজরা সেও বসে থাকছে না, সেও গিয়ে বাংলাদেশে নির্বাচন করে এক এলাকার চেয়ারম্যান হয়ে গেছে। আবার যেগুলো কৌতুক টৌতুক করে সারা জীবন কাটিয়েছে, অথবা নায়ক নায়িকা, গায়ক গায়িকা অথবা খেলোয়াড়, এরা পর্যন্ত বসে নাই। এরাও এখন ক্ষমতা লাভের জন্য এক একজন এক এক দিকে ছুটতে শুরু করে দিয়েছে। অনেকের জীবনের মূল টার্গেটই হলো ক্ষমতা। তার কাছে দল কোনো বিষয় না, এই দল না ওই দল, এ দল না বি দল, এগুলো কোনো বিষয় না। এখন তার যেই দলে যাওয়া লাগবে সেই দলেই যাবে সে, যে কোনো মূল্যে ক্ষমতা লাগবেই লাগবে তার জন্য। এখন ক্ষমতার জন্য সারা জীবনের আদর্শের বিরুদ্ধেই যদি যাওয়া লাগে কোনো দ্বিধা করবে না। সারা জীবন করেছে একটা, বুইরা বয়সে আইসা প্রয়োজনে করবে আরেকটা, তবুও তার ক্ষমতা চাই চাই, কোনো মূল্যে ক্ষমতা ছাড়া যাবে না। মানুষ ক্ষমতা পায় না, আর হেকমত কি এক একজনের। আরে আমারও যদি ক্ষমতা দেওয়া হয়, আমি বলবো আল্লাহ ক্ষমতা পাইলে কত কাম করে উল্টায় ফেলাতে পারবো। আর নেতার কথা তো কর্মী শোনে, এটাই স্বাভাবিক বিষয়। কর্মীর কথায় তো নেতা উঠে বসে না, তবে নেতার কথায় কর্মী উঠে বসে, এটাই স্বাভাবিক। আমি যদি নেতা হই, 2-4 লাখ লোকও যদি অন্তত আমার সাপোর্টার থাকে, আমার ফ্যান ফলোয়ার থাকে, আমি তো ধীরে 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 এদেরকেও মোটিভেট করে দ্বীনের পথে আনতে পারবো, নামাজি রোজাদার বানাতে পারবো।